চলুন দেখে আসি ইমোর কয়েকটি প্রাইভেট সেটিংস। ইমোর সবথেকে একটি খারাপ বিষয় যে কেউ আননোন নাম্বার হঠাৎ ইমোতে কল দিয়ে বসে। তো এই ধরনের কল, তারপরে আপনার স্ক্রিন রেকর্ড, ভিডিও কলে স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড, আদার্স এরকম কয়েকটি প্রাইভেট সেটিংস দেখিয়ে দিব, যেগুলি অন করার মাধ্যমে আপনারা আর এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন না যে আননোন কেউ, আপনি ওনাকে চিনেন না, উনি আপনাকে ইমো নাম্বারটা থেকে উনি হঠাৎ কল করলো আর কি, কল করে বিরক্ত করতেছে, যেটা আমার পার্সোনালি আমার খুব বিরক্ত লাগে। তারপরে ভিডিও কলে কারোর সাথে কথা বললেন, উনি এইগুলি স্ক্রিনশট দিয়ে রাখলো বা স্ক্রিন রেকর্ড করলো। তো আমি যে সেটিংসটি দেখিয়ে দিব এগুলি অন করে রাখলে আপনারা এই ধরনের কেউ করতে পারবে না যে স্ক্রিন রেকর্ডিং করবে আর কল দিবে আননোন নাম্বার থেকে। আদার্স আরও কিছু সেটিংস দেখিয়ে দিব, তো চলুন দেখে আসা যাক। প্রথমেই আপনারা চলে যাবেন আপনার ফোনে থাকা ইমোর ভিতরে আইডিতে প্রবেশ করার পরে এই যে সাইডে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে নামবেন, এখানে দেখতে পাচ্ছেন কল। তো কলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এভরিওয়ান করা আছে। তো এভরিওয়ান করা সবারই থাকে, তো এটি যদি আপনাদের থাকে তাহলে আপনার ইমো নাম্বারটি যে কেউ পেয়ে আপনাকে কল দিতে পারবে। তো আপনি যদি এখান থেকে মাই কন্ট্যাক্টে ক্লিক করেন তাহলে হবে কি, আপনার থেকে যে নাম্বারগুলি সেভ করা আছে এইগুলিতে আপনার কন্ট্যাক্ট নাম্বারে কল দিতে পারবে, আপনি পারবেন আর কি। আর যদি নোবডি দেন তাহলে আপনি শুধু চ্যাটিং করতে পারবেন, কেউ আপনাকে কল দিতে পারবে না, এরকম হবে। তো মাই কন্ট্যাক্টই ভালো, যে আপনি যেগুলি পারমিশন দিবেন তারাই শুধু কল করতে পারবে। তো এটি এখান থেকে মাই কন্ট্যাক্ট করে দিবেন। এরপরে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ব্যাক স্ক্রিনশট ফর কলস, এখানে ক্লিক করার পরে এটি অন আছে, এটি অফ করে দিবেন। তাহলে আপনি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন তখন ওনারা চাইলে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং এগুলি করতে পারবে না। তো এই সেটিংসটি বন্ধ করে দিবেন এখান থেকে। তারপর এখানে ব্যাক করবেন। ব্যাক করে আরেকটু নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন লাস্ট সিন বাই অনলাইন স্ট্যাটাস, এখান থেকে আপনি যদি লাইনে থাকেন, মানে আপনি যদি ইমোতে অ্যাক্টিভ থাকেন, তো এখানে অনলাইন শো করছে। এখান থেকে যদি আমি মাই কন্ট্যাক্টে দিয়ে দিই তাহলে আপনার পরিচিত বা আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাই আপনাকে শুধু লাইনে দেখতে পারবে, আননোন কেউ দেখতে পারবে না। তো এরপরে যদি নোবডি ক্লিক করেন তাহলে কেউই আপনাকে লাইনে আসেন কি না সেটি দেখতে পারবে না। তো আমার মনে হয় এখান থেকে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করাই ভালো। মাই কন্ট্যাক্ট সিলেক্ট করলে আপনার পরিচিত যারা আছে ওনারা আপনাকে দেখতে পারবে যে আপনি লাইনে আসেন। তো এখান থেকে এটাও মাই কন্ট্যাক্ট করে দিবেন। মাই কন্ট্যাক্ট করে দিলে এই সেটিংসটা আপনাদের অন হয়ে যাবে। তারপরে এখান থেকে এই সেটিংসটিতে প্রবেশ করবেন। প্রোফাইল প্রাইভেসি, এখানে ক্লিক করার পরে আপনি যদি চান আপনার প্রোফাইলে কেউ ঢুকে আপনার প্রোফাইলটি স্ক্রিনশট মারতে পারবে না, সেজন্য এখানে এই সেটিংসটি আপনি অন করে দিবেন। তাহলে আপনার প্রোফাইলে কেউ এসে স্ক্রিনশট মারতে পারবে না, স্ক্রিনশট দিয়ে করতে পারবে না। তারপরে আপনি যদি চান এখান থেকে আপনার প্রোফাইলটি লক করে রাখতে পারেন, তাহলে আপনার ইমো প্রোফাইলে কেউ প্রবেশ করলে আপনার কোনো ডাটা এখান থেকে উনি নিতে পারবে না। তো এখান থেকে ব্যাক করে তারপরে আপনি চাইলে আপনার ইমো যে ইউজার নেমটি আছে আপনি চাইলে ওটি কেউ দেখতে পারবে না, সেজন্য আপনি নোবডি করে দিতে পারেন, বা এখান থেকে মাই কন্ট্যাক্ট করা আছে, এটাই ভালো। জাস্ট আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে পরিচিত ওনারাই শুধু দেখতে পারবে। তারপরে ইমোর সব থেকে আরেকটি বিরক্তিকর কারণ যে কেউ হুটহাট করে আপনাকে গ্রুপে জয়েন করিয়ে দেয় বা গ্রুপে অ্যাড করে, সেটির জন্য আসলে খুব বিরক্তি লাগে। সেই কারণে এখান থেকে আপনি যদি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করা আছে আপনি যদি এরকম মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দেন তাহলে আপনার পরিচিত জনরাই আপনাকে চাইলে গ্রুপে কন্ট্যাক্ট করতে পারবে বা না। আর যদি আপনি নোবডি দেন তাহলে কেউই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে না। তো চাইলে আপনার এখান থেকে এগুলি নোবডি করে দিতে পারেন, তাহলে কেউই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে না। ওইখানে আসলে খুব বিরক্ত লাগে, সবাই কথা বলে, এই কল দেয়, তখন কাজ কাম থাকে কারো আর কি, এরকম। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।